বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ছোট পর্দায় ফিরছেন নতুন ছকে। এবার আর রোমান্স বা পরিচিত গ্ল্যামারের জগতে নয়, বরং এক গা ছমছমে মনস্তাত্ত্বিক থ্রিলার নিয়ে আসছেন এই অভিনেত্রী। মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজটির নাম মিসেস দেশপান্ডে। ইতিমধ্যে সিরিজটির টিজার প্রকাশিত হয়েছে, আর তাতেই আলোচনার ঝড় বইছে বিনোদন অঙ্গনে। সোশ্যাল মিডিয়ায় মাত্র 20 সেকেন্ডের টিজারটি শেয়ার করে ভক্তদের তাক লাগিয়ে দেন মাধুরী। শুরুতে দেখা যায় তিনি ধীরে ধীরে খুলে ফেলছেন গয়না ও মেকআপ, একটি পরিচিত আড়ম্বরপূর্ণ অবয়বের যেন সমাপ্তি। মুহূর্তেই দৃশ্য কেটে গিয়ে হাজির হন সম্পূর্ণ বিপরীত এক রূপে। কারাবন্দির পোশাক, স্থির চোখে ঠান্ডা হাসি আর চারপাশে অদ্ভুত এক নীরবতা। সেখানেই স্পষ্ট হয়ে যায় এই সিরিজে তিনি রূপ নিচ্ছেন এক নির্মম নারী সিরিয়াল কিলারে। এটা তার ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার সাহসী ভূমিকাগুলোর একটি। এর আগে মাধুরী ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রহস্যময় একটি টিজিং ভিডিও, যেখানে তার জনপ্রিয় গানগুলো লিরিক নতুনভাবে সাজানো ছিল। 1 2 3 ওলিসি সুরাত সব মিলিয়ে কামিং সুন ইঙ্গিত ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সিরিজটি নিয়ে মাধুরী দীক্ষিত বলেন, তিনি ইচ্ছে করেই নতুন কিছু করার চেষ্টা করেননি, বরং চরিত্রটি তাকে টেনেছিল তার সম্পূর্ণ ভিন্ন এক মাত্রার জন্য। এটা এমন কিছু যা আমাকে চ্যালেঞ্জ করে, আর তাই করতে রাজি হয়েছি, জানালেন তিনি। নাগেশ কুকুনুর পরিচালিত মিসেস দেশপান্ডে তৈরি হয়েছে ফরাসি থ্রিলার লা মান্তের অফিসিয়াল রিমেক হিসেবে। মূলত কাহিনীতে দেখা যায় এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার শর্ত দেন যে তার অনুকরণকারী খুনিকে ধরতে হলে তাকে কেবল তার বিচ্ছিন্ন সন্তানদের সঙ্গেই কাজ করার অনুমতি দিতে হবে। সেই অস্বস্তিকর সম্পর্ক গড়ে তোলে গল্পের চরম উত্তেজনা। সিরিজটি মুক্তির তারিখ এখনো প্রকাশ হয়নি। উল্লেখ্য, মাধুরীকে সর্বশেষ দেখা গেছে ভুলভুলাইয়া 3-তে। এছাড়া সম্প্রতি কানাডায় একটি কনসার্টে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই বলিউড তারকা।